হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার 90 ডে ট্রেডিং চ্যালেঞ্জের ডে 5। আজকে আমরা বরাবরের মতো এই একই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মার্কেটে খুঁজবো এবং ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো তার আগে বরাবরের মতো আবারও একটু রুলস চোখ বুলে নিই, তারপরে আমরা মার্কেটে এন্ট্রি করতেছি। তো আমার রুলস দেখা কমপ্লিট। তো অলরেডি আমি চলে আসছি এক্সনেসের ড্যাশবোর্ডে। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার ব্যালেন্স $84, অর্থাৎ $10 এখনো মাইনাসে আছি। প্রিভিয়াস ভিডিওতে দেখছেন আমার ব্যালেন্স ছিল $94, কিন্তু অলরেডি আমি $10 মাইনাসে, এই জন্য কারণ হয়তো বা আমার ট্রেড ক্লোজ হয়ে গেছে। তো এই যে দেখেন অলরেডি চলে আসছি বিটকয়েনের 4 ঘন্টা টাইম ফ্রেমে। আমার ট্রেড ছিল এখানে কোনো এক জায়গায়, এখানে অথবা এখানে কোনো এক জায়গায় ছিল। এই যে অনেক বড় ব্রেকআউট দিয়ে দিছে মার্কেটে, যার কারণে মূলত আমার ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। কিন্তু এখনও স্টিল চান্স আছে যে মার্কেট এখান থেকে হলেও ঘুরবে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই মার্জিন পর্যন্ত যেতে পারে। আসার পর এখান থেকে একটা ফল করবে মার্কেট, একদম হিউজ ফল করবে, 57,000 পর্যন্ত বিটকয়েন একটা ফল করবে, এটা আমার ধারণা। তো এর জন্য অনেক দিন দেরি হবে। তো যাই হোক, যেটা লস গেছে যাক, ব্যালেন্স একটু আমি রিকভার করি, তারপরে আবার এখানে ট্রেড নেব, সমস্যা নেই। তো আমরা চলে যাই ছোট টাইম ফ্রেমে এবং ট্রেড খোঁজার চেষ্টা করি। এই যে দেখেন এখানে একটা অলরেডি, ও মাই গড, ও মাই গড, কি ফল দেখেন! মানে আমার মার্কেটের এন্ট্রিটাই এমন একটা সময়ে, একটু আগে যদি আমি এখানে ট্রেড নিতে পারতাম তো হিউজ একটা প্রফিট অলরেডি চলে আসতো। শিট ম্যান। তো যাই হোক, মার্কেট একটু উপরে উঠুক। এখানেও দেখেন একটা কি সুন্দরভাবে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে এবং সেটা 100% কাজ করছে। মানে দরকার ছিল এই পর্যন্ত আসার, তো সে দেখেন আরও কত নিচে আসছে। গাইস, কি অবস্থা দেখছেন! মানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলে কথা। তো দেখেন, আমি যদি এখানে একটা ট্রেড নিতাম তাহলে আমার টার্গেট থাকতো অলমোস্ট $45। তো এই পর্যন্ত আমার $12 প্রফিট চলে আসতো। যাই হোক, আমি আবারও একটা নেওয়ার চেষ্টা করব। এখানে লিমিট অর্ডার না, ডিরেক্ট আমি মার্কেটে অর্ডারটা প্লেস করব। তো এখন আমরা একটু গোল্ডে দেখার ট্রাই করি যে গোল্ডে কী অবস্থা। গোল্ডে একটা বিরাট ফল করছে। এখানেও প্রায় হেড অ্যান্ড শোল্ডার কাছাকাছি প্যাটার্ন তৈরি করছে, কিন্তু অনেক ডিফারেন্স আছে, হিউজ ডিফারেন্স। এই দেখেন এখানে কত সুন্দর, মানে আমার দাগানো সেই পারফেক্ট প্যাটার্নটা এখানে তৈরি হয়েছে। দেখেন হেড অ্যান্ড শোল্ডার কত সুন্দর, কিন্তু এখানে রিস্ক অনুযায়ী রিওয়ার্ডটা খুবই কম, 1:1 হয়েছে। হোল্ড করলে এখানে মারা খাওয়া লাগতো। গোল্ডে কোনো এন্ট্রি পাওয়া যাবে না, বিটিসিতে ট্রাই করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি মার্কেট এখানে একটা রিটেস্ট নিচ্ছে। এখন এটা রিটেস্ট নাকি পুল ব্যাক সঠিক বোঝার উপায় নাই, কারণ মার্কেট সবসময় আনপ্রেডিক্টেবল। তো অলরেডি আমি এন্ট্রি নিয়ে নিছি। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এটা ভালো পরিমাণে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে ফেলছে এবং একটা রিটেস্টও নিছে। এখন মার্কেট ডিরেক্ট একটা ফল করবে, এটা আমার আশা। তো যার কারণে আমি একটু হাই $14 রিক্সে আমি ট্রেডটা নিছি। যদি মার্কেট এই পর্যন্ত আসার পরে আমি এটা একটু আরও নামিয়ে দেবো $10। তো আমার টার্গেট থাকবে ধরেন যে $40 থেকে $45 আশেপাশে। এই 2 দিন আমি মার্কেটে লাইভ কোনো ট্রেড আপনাদের দেখাতে পারিনি, তো আজকে একটা পাইলাম, যার কারণে নিয়ে নিলাম। যদিও এটা আমার বলতে পারেন এক প্রকার ফোমোতে পড়ে ট্রেড নেওয়া হয়ে গেছে। মার্কেটে তো লস থাকবেই, কিন্তু আমরা যদি আমাদের প্রত্যেকটা পজিশন ভালোভাবে ম্যানেজ করতে পারি তাহলে আমরা প্রফিটের মুখ দেখতে পারবো। তো যার কারণে খুব বেশি চিন্তা ভাবনা করে লাভ নেই, শুধু কোয়ালিটিফুল যদি ট্রেড হয় তাহলে নিয়ে নেওয়া উত্তম। তো আমি আমার রিস্ক $10 করে দিছি, মার্কেটে শুধু ফল করার অপেক্ষা। মার্কেটের কী অবস্থা জাস্ট ভাবেন। আমার উচিত এসেটা ট্রেল করা, কারণ এখান থেকে যদি মার্কেট ঘুরে তাহলে আর কোনো আশা নাই। যদি কিছু নাও আসে তাও আমার ব্যালেন্সটা $6 প্রফিটে থাকবে। অলরেডি আমার এসএল চলে গিয়েছে। নিউজ ক্যান্ডেল, জাস্ট নিউজ। মার্কেটে কি কোনো নিউজ আছে নাকি? গোল্ডে তো তেমন ইম্প্যাক্ট নাই। তো ফার্স্ট ট্রেড আমাদের $6 প্রফিটেই ক্লোজ হয়েছে, সরি $60 মতো, মানে হিউজ স্পাইক দিয়েছে, তো যার কারণে একটু কমই হয়েছে। $60 প্রফিটে ক্লোজ হয়েছে। তো মনে হয় না আর আজকে হেড অ্যান্ড শোল্ডার পাওয়া যাবে, কারণ বিটিসি অলরেডি যে খেলা দেখাইছে মাথা নষ্ট। তো আজকে আমাদের বিটিসি ট্রেডে $4 মতো প্রফিট হয়েছে, কিন্তু যেটা $6 হওয়ার কথা ছিল। তো যাই হোক, তো এখানে যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা তৈরি হয়েছে এটার রিভার্সালে আমি একটা ট্রেড প্ল্যান করতেছি, যে এখানে হয়তো আমি ট্রেডটা নেব এবং এই পর্যন্ত হোল্ড করব রিভার্সাল। তো যদিও এটা আমার রুলসে ছিল না, কিন্তু আমি এই 90 ডে ট্রেডিং চ্যালেঞ্জের আগে অনেকবার করছি, তো তারই ধারাবাহিকতায় আমি একটা ট্রেড নিতে চাচ্ছি। তো আমি ট্রেডটা নেব শুধুমাত্র $8 দিয়ে। হ্যাঁ, এই যে $8.75, এতটুকু $80 আমি রাখবো। তো এতটুকু রিস্কে আমি যতটুকু প্রফিট করতে পারবো অতটুকু এনাফ। তো আমি ট্রেড নিয়ে নিছি একদম স্ট্রিক্ট $8.75 এসএলে আমি ট্রেড নিয়ে নিছি এবং এটা হোল্ড করব এই পর্যন্ত $30 আশেপাশে, কিন্তু $30 আমার লাগবে না। তো এটা আজকে আমাদের লাস্ট ট্রেড। অলরেডি একটা ট্রেডে প্রফিট করছি এবং এই ট্রেডে যদি লস হয়ে যায় তাহলে আমাদের $8 মতো লস থাকবে।
অর্থাৎ মেন ব্যালেন্স থেকে আজকে আমাদের $4 লস যাবে। আর যদি প্রফিট হয় তাহলে আমাদের ব্যালেন্স পুরোপুরি রিকভার হয়ে যাবে, অর্থাৎ পুনরায় $100 ফিরে যাবো আমরা। তো এই ট্রেডটা আমি হোল্ড করি, দেখা যাক এটার রেজাল্ট কি আসে। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার $20 প্রফিট রানিং। যেহেতু $22 নিতে চাইছিলাম, আমি একটু উপরে দিয়ে দিলাম। অলরেডি আমার $100 ব্যালেন্স কমপ্লিট। হ্যাঁ, এটা আমি আর একটু উপরে দিই, যেহেতু এটা পুরোপুরি বোকামি ছাড়া কিচ্ছু না, কারণ আমার প্রফিট টার্গেট হিট হয়ে গেছে, আমার এখানে ক্লোজ করে দেওয়া উচিত। তা আমি চাচ্ছি যে মার্কেটে এখানে একটু এসে স্পাইক দেওয়ার মতো করবে, 4400 পার করলে আমি ক্লোজ করে দেব। তো আমার মনে হচ্ছে এখানে ক্লোজ করে দেওয়া উচিত। তো আমার ব্যালেন্স যেন কত ছিল, অলরেডি $105 হয়ে গেছে। আর একটু উপরে উঠলে আমি ক্লোজ করে দেবো, অথবা একটা স্পাইক তো দেওয়ার কথা এখানে। শিট ভাই, কোথায় থেকে ঘুরে আসলো? ও এই যে আমি বললাম একটা স্পাইক দিবে, সি আরো অনেক বেশি আমার। ও ভাই সাব, ও ভাই সাব, আমি বললাম যে আমি আগেও রিভার্সালে ট্রেড করছি। যাই হোক, ও শিট ম্যান, ও শিট, যেতেই আছে এখনো। যাই হোক, অত বেশি আর লোভ করবো না। তো আমার ব্যালেন্স $20 মতো লসে গিয়েছিল, এবং দেখেন $20 প্লাস প্রফিটে চলে আসছে। হ্যাঁ, তো দিস ইজ দ্য পাওয়ার। তো যাই হোক, আজকে অনেক বেশি প্রফিট হয়ে গেছে, এটা উচিত না। একদিন আমি ব্যালেন্স ডাবল করে ফেলছি বলতে পারেন। এই যে দেখেন, 3টা সেল গেছে, 3টা প্রফিট হয়েছে। এই পর্যন্ত আমার অ্যাকুরেসি 50-50। প্রথম ট্রেড $10 লস, দ্বিতীয় ট্রেড $14 প্রফিট, আবার 10 লস, আবার 10 লস। তার গেছে এটা স্টপ লস সেট করা ছিল তার জন্য, এবং ফাইনালি $35 প্রফিট। এটা আমার এই 5 দিন ট্রেডিং চ্যালেঞ্জের হাইস্ট প্রফিট। তো ভবিষ্যতে আরও হবে। এখানে আমি অনেক হাই লট মারতে পারতাম, যেহেতু আমি শুধুমাত্র $8 রিস্ক নিছি। এখানে যদি আমি $10 বা $15 মানে রিস্ক নিতাম, তাহলে কিন্তু আরও অনেক বেশি ইয়ে হতো। আর আমি ট্রেড নিছি হচ্ছে এই যে এই লেভেলে, হ্যাঁ এই লেভেলে। কিন্তু আমি যদি আর একটু দেরি করতাম 2 থেকে 3 মিনিট, তাহলে আমি একদম বটম ধরতে পারতাম। তাহলে আমার ওই রিস্কেই ধরেন যে এই মার্জিন আমি যদি এই সেল দিতাম, তাহলে এখানে 35-এর জায়গায় ধরেন যে $50 প্রফিট চলে আসতো। কিন্তু আমি 35 নিছি, এই জায়গায় নিছি। খারাপ না, যা হয়েছে অনেক বেশি ভালো হয়েছে। আর এত বেশি হিসাব পাতি করে লাভ নাই। তো যাই হোক, আজকে আমাদের প্রফিটেবল ডে গেল। জাস্ট লুক অ্যাট দিস ভাই, কি মানে কি কাহিনী দেখছেন, মানে কি বলবো, বলার কিছু ভাষা নাই আর। হ্যাঁ দেখেন, $50 ইজি ইজি। যদি একটু হায়ার টাইম ফ্রেমে দেখেন কি ক্যান্ডেল তৈরি করছে, জাস্ট দেখেন শুধু কি ক্যান্ডেল। এই যে পুরো একটা র্যালির সমান এই একটা ক্যান্ডেল তৈরি করছে। আজকে কোনো কি নিউজ আছে নাকি সঠিক জানি না। তো এটা লং টাইম হোল্ড করলে অনেক বেশি প্রফিট দিয়ে দিবে। ও মাই গড, এখানে তো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার তৈরি হচ্ছে। এটা যদি হোল্ড করি মিনিমাম 4460 পর্যন্ত, এই পর্যন্ত আসার একটা চান্স আছে। ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার তৈরি হচ্ছে, মানে এই যে মেন হেড অ্যান্ড শোল্ডার এর উল্টোটা। এটা হোল্ড করলে এই পর্যন্ত যাবে মাস্ট বি, এর থেকে বেশিও যাইতে পারে। তো এক কাজ করি, এটা সুইং ট্রেডের মতো, অনেক লম্বা টাইম ফ্রেমে যেহেতু, তো এটা সুইং ট্রেডের মতো আমার ট্রেডটা থেকে যাবে। তো আমার ব্যালেন্স যেহেতু $124, তো এখানে আমি $14.42 রিস্ক নিচ্ছি। এটা আমার সুইং ট্রেড থাকবে, এটা কিন্তু আজকের দিনের মধ্যে না, এটা আমার সুইং ট্রেড থাকবে। এটা আমি লম্বা টাইম ফ্রেমের জন্য নিচ্ছি। $14.42 আমার থাকবে এসএল, এবং 0.01 লটে আমি এখানে বাই করলাম। এটা যদি এসএল যায় নো টেনশন, কারণ আমরা এমনিতেও প্রফিটে আছি, তাও $10 প্রফিটে থাকবো। আর যদি এটা আমাদের প্রফিট দেয় তাহলে অনেক বেশি প্রফিট দিয়ে দেবে। এটা আমি পরবর্তীতে নিজে নিজে অ্যাডজাস্ট করব, এটা হয়তো আর আপনাদের দেখাবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমাদের প্রফিটেবল ডে গেল, পরপর 2টা ট্রেড আমাদের প্রফিট গেছে, এবং একটা স্টিল প্রফিটের রানিং চলতেছে। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ট্রেডিং জার্নির সঙ্গে হতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ বাই বাই।